একসময় কলার রাজ্য নামে খ্যাত তাইওয়ান এখন চিপ বানানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু এখন সেই পুরনো কলা গাছ থেকেই তৈরি হচ্ছে নতুন ধরনের কাপড়। ভাবা যায় তাইওয়ানের উদ্যোক্তা নেলসন ইয়াং এমন কিছু করেছেন যা হয়তো বদলে দেবে পুরো ফ্যাশন দুনিয়াকে। তার প্রতিষ্ঠান ফার্ম টু ম্যাটেরিয়াল কলা গাছের মাঝখানের মোটা অংশ নিয়ে কাজ করছে, যেটা সাধারণত কেটে ফেলে দিতে হয়। এই অংশটা শুকিয়ে পিষে বানানো হচ্ছে ফাইবার, আর সেই ফাইবার দিয়েই তৈরি হচ্ছে কাপড়, এমনকি ভেগান লেদারও। নেলসন বলেন, 2008 সালে ইউরোপের কিছু জুতার কোম্পানি আমাদের বলেছিল তারা এমন উপায় খুঁজছে যেখানে একই জমি থেকে খাবার আর কাপড় দুটোই পাওয়া যাবে। তখন থেকে আমরা সেই ভাবনায় কাজ করছি। এখন আমরা চেষ্টা করছি যেন আমাদের সব উপাদান আসে কৃষিজ অবশিষ্ট বা খাবার তৈরির ফেলে দেওয়া জিনিস থেকে। এই কাজ এখনো ছোট পরিসরে চলছে, বড় কোনো পোশাক ব্র্যান্ড এখনো অর্ডার দেয়নি, তবে সম্ভাবনা অনেক। এ বিষয়ে তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের উদ্ভাবন ও টেকসই ডিজাইন বিভাগের ডিরেক্টর চার্লট চিয়াং বলেন, কলা গাছের ফাইবার অনেক দিক থেকে তুলার চেয়েও ভালো। যেমন এটা পানি কম খরচ করে, শোষণ ক্ষমতা বেশি আর সহজে পাওয়া যায়। এটা টেক্সটাইল শিল্পে তাইওয়ানের জন্য নতুন পথ খুলে দিতে পারে। প্রযুক্তির দুনিয়ায় এগিয়ে থেকেও তাইওয়ান আজ ফিরে তাকাচ্ছে তার গ্রামীণ শিকড়ের দিকে, আর কলা গাছেই খুঁজে পাচ্ছে টেকসই ভবিষ্যতের পথ।